আসসালামু আলাইকুম। আজ ৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, পহেলা জিলহজ ১৪৪৫ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হয়েছে ১৯ উপজেলার ভোট গ্রহণ। পিরোজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত। শেষ হয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোট গ্রহণ। কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার। বাগেরহাটে তরুণকে পিটিয়ে হত্যা। বরগুনায় ভয়েসেস অব দি কোস্ট স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হয়েছে ১৯ উপজেলার ভোট গ্রহণ। ফলাফল জানা যাবে সন্ধ্যার পরে। বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি, ভোলা, লালমোহন, তজমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় নির্বাচন হয়েছে ব্যালট পেপারে। পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকালে নেসারাবাদ বরিশাল মহাসড়কে কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন জগন্নাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের ছেলে শাকিল ইসলাম এবং একই এলাকার ফজলুল করিমের ছেলে সাইফুল ইসলাম। মোটরসাইকেলে করে ২ জন বরিশালে যাচ্ছিলেন। কুনিয়ারি বেইলি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। চাকার তলায় পিষ্ট হয়ে তারা ২ জন মারা যায়। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সারা দেশের সরকারি কলেজের বিসিএস শিক্ষকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫৮ জন প্রতিনিধি। বরগুনা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ভোটার সংখ্যা ৩৫ জন। ভোট প্রদান করেছেন ৩৪ জন। বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মতিয়ার রহমান। কলাপাড়ায় শ্বশুর বাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব মৃধাকে আটক করা হয়েছে। রাত ৩টার দিকে কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশাররফ মৃধার ছেলে সাকিব মৃধার সঙ্গে একই উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরুল ফরাজের মেয়ে আমেনা খাতুনের সঙ্গে ২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় সড়কে পড়েছিল এক তরুণের লাশ। আজ সকালে নাগেরবাজার সার্বজনীন মন্দির সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। নিহত তরুণের নাম বাশার খলিফা। তিনি শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ছিল ভাঙারি ব্যবসায়ী। শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ি থেকে বের হয়েছিল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের আয়োজনে গতকাল রেড ক্রিসেন্ট মিলনায়তনে বরগুনার যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ভয়েসেস অব কোস্ট স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাদির রহমান ধ্রুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের লেভেল অফিসার মোহাম্মদ আব্দুল করিম। সেমিনারটির অর্থায়নে ছিল পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক, প্রাণ
এবং অ্যাকশন এইড। উপস্থিত সংগঠকরা সুপেয় পানির অভাবে তাদের কমিউনিটিতে স্বাস্থ্য সমস্যা ও অর্থনৈতিক সমস্যা তুলে ধরেন। তাদের দাবিগুলো পরবর্তীতে সরকারি দপ্তরে স্মারকলিপি হিসেবে জমা দেওয়া হবে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল খাগড়াছড়িতে 22.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:10। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেষ হয়েছে 19 উপজেলার ভোট গ্রহণ। পিরোজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে 2 জন নিহত। শেষ হয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোট গ্রহণ। কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার। বাগেরহাটে তরুণকে পিটিয়ে হত্যা। বরগুনায় ভয়েসেস অব দি কোস্ট স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।